যখন আল্লাহকে মুহাব্বত করে ডাকতেন তখন বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা জিকির দিবেন যে জিকিরটা আমি একা করব, যে জিকিরটা আমি মুসা একা করব, আর কেউ করবে না। আল্লাহ ডেকে বললেন, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই জিকির তো আদম সফিউল্লাহ করেছে, এই জিকির তো ঈসা রূহুল্লাহ করেছে, এই জিকির তো নূহ আলাইহিস সালাম করেছে। আল্লাহ ডেকে বললেন, মুসা তুমি কি জানো এই জিকিরের কত দাম? এই জিকিরকে যদি এক পাল্লায় রাখা হয় তো, আর দুনিয়ার সমস্ত কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বড় ওজনদার হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য জিকির করার দরকার আছে না নাই? বেশি বেশি আল্লাহর জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তা দিয়ে যখন চলবো আমার বাবাকে আমি স্মরণ করব, দোকানে যখন বসে থাকবো কোনো কাস্টমার নাই, হাতে একটা তসবিহ রাখবো, তসবিহ হাতে রাখিয়া আল্লাহ আল্লাহ বলে জিকির করব, আল্লাহর নাম সর্বদাই স্মরণ করব। রাস্তা দিয়ে চলবো আল্লাহ আল্লাহ জিকির করব, গাড়িতে বসে থাকবো আল্লাহর নাম স্মরণ করব, আল্লাহকে জিকির করব, আল্লাহর নামে জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও আমার বান্দারা উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। উদউনি তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দেব। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা